আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন যাও পছন্দের জিনিস আমারে দিয়ে দাও। গেলেন আল্লাহর পয়গম্বর, যাওয়ার পরে পেয়ে গেলেন আল্লাহর পয়গম্বরকে ইউসুফ আলাইহিস সালাম যেমন দেখা মতো চিনছেন তার বাবাকে, পয়গম্বর ইব্রাহিম শিশু ইসমাইলকে দেখা মতো ডাক দিয়ে কয় বাবা ইসমাইল। দেখা মাত্রই ইসমাইল দাঁড়ায় কয় আব্বা কেমন আছেন? সুবহানাল্লাহ। এখন কইবেন এতদিন পরে কেমনে চিনলো? এক নবীর খবর আর এক নবীর কাছে আছে, মালিক বলে দিছেন ইসমাইল ওই যে আইতেছে তোর বাপ। সুবহানাল্লাহ। কন্যা বাপ বেটা সামনে দাঁড়ায় গেছে, দাঁড়ায় গিয়া আমাদের মতো হলে 13 বছর সন্তান তো পাক না, তখন কি কইতো? মা থুয়ে গেছে কতদিন পরে, আজকে আবার কি জন্য আইছো? একদিনে তো খবরও নিলা না, কইতো কি না? দেখেন কেমন ভদ্র ছেলে। বাবার দিকে তাকে জিজ্ঞাসা আব্বা কেমন আছেন? পয়গম্বর আলহামদুলিল্লাহ ভালো। ভালো বলেই পয়গম্বর অশ্বর করে দিয়েছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, এ বেটা আমি রাতে স্বপ্ন দেখলাম আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে জবাব দেয়া বললেন। এখন ইসমাইলকে জিজ্ঞাসা করে ফানজুর মাজা তারা, চিন্তা ভাবনা করে একটু বলো তুমি এখন কি করবা? আল্লাহর পয়গম্বর ইসমাইল দাঁড়ায় কয় ইয়া আবাতি ফাআল মাজা তুমার, যা আপনাকে আদেশ করা হয়েছে আমার চিন্তা করা লাগবে না, ওইটা আপনি করেন। সুবহানাল্লাহ। বাবা যেমন সন্তানও তেমন। দেখেন প্রস্তাব আর জবাব সাথে সাথে বাবা কি বলছে? ফানজুর মাজা তারা, একটু চিন্তা কইরা বলো কি করবা। কিসের চিন্তা? আপনি নবী, আমি নবীর ছেলে, নবী তার মিথ্যা কথা বলতে পারে না। ইয়া আবা তিফআল, ইয়া আব্বা কইরা ফেলান, মাজা তুমার, আপনার রব আপনাকে যান আদেশ করছেন। কি পাইবেন জানেন? ইয়া আবাতি ফাল মাজা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই যে আমার আলোচ্য বিষয়। আল্লাহর পয়গম্বর কয় ওগো বাজান, যদি আপনি আল্লাহর আদেশ বাস্তবায়ন করেন আমাকে আপনি সিল্লাহ আল্লাহর ভিতরে পাবেন না, আমাকে আপনি সবর ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। নিজে স্বীকার করতেছেন যে আমি হতাশ হব না, যে আপনি আমাকে জব করবেন, মালিক আদেশ করছেন, চিল্লাহ আল্লাহ করব না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবেন। শিশু ইসমাইলের জবান থেকে এই উম্মতের আরেকটা শিক্ষা। কারণ কি? আমাদের নবীর জন্ম এই ইসমাইল বংশের। সুবহানাল্লাহ। কন্যা তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। বলেন ইব্রাহিম আলাইহিস সালাম এখন কইলে তার সমস্যা নাই নাকি? আর একজন ছিল জোর করে বানাইছিল আর কি, 100 বছর আর কেউ কইতো না ইনশাআল্লাহ। এখন যতদিন চন্দ্র সূর্য জ্বলবে জাতির পিতা মানুষ একজনকে চিনবে। চিল্লা এখন নাম কি? আর একবার কোন তো? হ্যাঁ, বেটা সারা মানুষের মধ্যে কইবেন, হিজলা মানুষের মধ্যে বলবেন না, রাস্তা ঘাটে যেখানে খুশি সেখানে বলবেন। কিসের জাতির পিতা? জাতির পিতা হলে ইব্রাহিম আলাইহিস সালাম হবে। মানুষ কোনোদিন জাতির পিতা হতে পারে না, যদি হয় আল্লাহর খলিল হবে আমাদের জাতির পিতা ইনশাআল্লাহ। এজন্য বান্দার ধৈর্য যদি সুন্দর হয়, দুনিয়ার জমিন আল্লাহ তাআলা বদলা তো দেবেনই, বাকি অবশিষ্ট যেটা থাকবে ওটা কোথায় দিবেন? জান্নাতের ভিতর আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পরীক্ষা করতে চান অল খাউফি ওয়াল জু। 3 নাম্বার ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা মালের সংকীর্ণতা দিয়া, দারিদ্রতা দিয়া, এক সময় মাল আছে এক সময় মাল নাই, ব্যবসা এক সময় উন্নতি হচ্ছে এক সময় নাই, একদিন ব্যবসা ভালো হচ্ছে আর একদিন ব্যবসা ভালো নাই। এটা দিয়েও আল্লাহ তাআলা বান্দাকে কি করেন? পরীক্ষা করতে চান যে বান্দার ধৈর্য কেমন। বান্দার ধৈর্য যদি এখানেও সুন্দর হয়, আল্লাহ তাআলা এই ধৈর্যের পরীক্ষা যদি বান্দা পাস করে, দেখা যাবে এই ক্ষতিটা পরবর্তী সময় আল্লাহ তাআলা পোষায় দিবেন। শেষ পরে কি? শেষেরটা কি? নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ তাআলা তোমার নিজের নফসকে ক্ষতি করে, অর্থাৎ জানের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করবেন। কি রকম? যদি মরে যাই হতাশ হওয়ার কিছু নাই, কারণ আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে কেউ যদি তোমাকে হত্যার হুমকি দেয় এরপরেও তুমি ধৈর্য ধারণ করো, মরেও যদি যাও তোমার এই মরাটা মরা না, এটা জিন্দা মরা। সুবহানাল্লাহ। যেমন আরেকটা আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, জীবনের পরীক্ষা দিতে গিয়া যারা আল্লাহর রাস্তায় জীবন দিল এদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহিয়া, বরং তারা জিন্দা। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা আমার কাছে জিন্দা, আমার কাছ থেকে তারা রিজিক পায়, কিন্তু তাদের রিজিক তোমরা দেখো না, তারা তোমরা উপলব্ধি করতে পারো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, জীবন বাজি রেখে যারা ধৈর্য ধারণ করে,
আল্লাহ সুসংবাদ দিয়ে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ নবীর মাধ্যমে আবার আরেক আয়াতে সুসংবাদ দিয়ে বলেন ওয়াবাশিরিস সাবিরিন, ওই ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দেন। সম্পদ হারায় যারা ধৈর্য ধারণ করে, মাল হারায় যারা ধৈর্য ধারণ করে, জীবনের বাজি রেখে যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীকে বলেন এই মানুষগুলাকে ধৈর্যের সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? আল্লাহ রাব্বুল আমিন সুসংবাদ দিচ্ছেন দুনিয়াও বদলা পাবে, আখিরাতেও বান্দা বদলা পাবে। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক জুমায় দীর্ঘ 6 জুমা থেকে শুনছিলাম, এটাও বলছিলাম প্রত্যেক জুমায় এক এক নবীর ধৈর্য নিয়েও আমরা আলোচনা করব। এতক্ষণ ধৈর্য নিয়ে আলোচনা শুনছি, আর আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল যে পয়গম্বর সাইয়্যিদিনা ইসমাঈল জবিহুল্লাহর ধৈর্য কেমন ছিল, এইটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় আজকের জুমায় ছিল। আমি আবার মনে করাই দেই, ঈমান এবং ধৈর্য দুইটা একই মুদ্রার এপিঠ ওপিঠ। আপনার ঈমান আছে, ধৈর্য নাই, ওই ঈমানের কোনো দাম নাই। তার কারণ আল্লাহ নবী বলেন কাদাল ফাকরা ইয়াকুনা কুফরা, যে অনেক সময় দারিদ্রতা মানুষকে কুফরি করে ফেলায়। তাহলে আমাকে যদি দারিদ্রতা দিয়ে আল্লাহ পরীক্ষা করতে চান, আর আমি যদি কুফরি করে ফেলাই, ঈমান কি থাকলো? ঈমান থাকলো না। এজন্য ঈমান এবং ধৈর্য একেবারে ওতপ্রোতভাবে জড়িত। যে বান্দার ধৈর্য নাই, ওই বান্দার কি নাই বলেন? ঈমান নাই। ধৈর্য এবং ঈমান পাশাপাশি। আজকে আপনার বাড়িতে একটু দুর্ভিক্ষ চলে আসছে, আপনি হাহুতাশ চিল্লাহাল্লা শুরু করে দিয়েছেন, মালিকের উপর আস্থা নাই। যখনই মালিকের উপর আস্থা থাকবে না, তখনই ঈমান থাকবে না। এজন্য ভালো করে বুঝেন, ধৈর্য এবং ঈমান দুটো পাশাপাশি জিনিস, দুটো একদম কাছাকাছি জিনিস। ধৈর্য আছে, ঈমান আছে। ধৈর্য নাই, ঈমান নাই। এই তালিমগুলা বাড়িতে নিজের স্ত্রীকেও শিখাইবেন। চিল্লাহাল্লা করা যাবে না, ধৈর্য ধারণ করো। কারণ ধৈর্য আর ঈমান দুটোই একই জিনিস, প্রায় কাছাকাছি জিনিস। যদি তোমার ধৈর্যই না থাকে, কি করবা তুমি নামাজ দিয়া, কি করবা তোমার তাসবিহ দিয়া, কি করবা তোমার হজ দিয়া, কি করবা তোমার যাকাত দিয়া? তার কারণ তোমার ভিতরে ধৈর্য যে নিয়ামত, এটাই তো নাই। আর ধৈর্য যদি থাকে, ছোট্ট ছোট্ট আমল আর ছোট্ট ছোট্ট ইবাদত আল্লাহ তাআলার কাছে আল্লাহকে খুশি করার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি এই কথাটাই 6 জুমা থেকে বোঝানোর চেষ্টা করতেছি, ধৈর্য হারা হওয়া যাবে না। তার কারণ আমি গরিব, আমার কিছুই নাই, তখন বুকে হাত দিয়া অন্তত এই কথাটা যেন বলতে পারি, আমার পৃথিবীতে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কিচ্ছু না থাকুক, কিন্তু আমার একজন মহান মালিক আছে। আমার একজন মালিক আছেন। মালিক দুনিয়াতে না দিলেও ওই মালিক আমাকে হাসর মাঠে দিবেন, এরকম ওয়াদা আমার মালিকের সাথে আছে। দেখেন আল্লাহর এই পয়গম্বর সাইয়্যিদিনা ইসমাঈল জবিহুল্লাহ, বাবা ইব্রাহিম, গত জুমায় শুনছি, বাবা যেমন পরীক্ষায় পাস, ছেলেও পরীক্ষায় পাস। তার কারণ বাবা যদি সুন্দর হয়, সন্তান ভালো আশা করা যায়। তার কারণ একটা জিনিস মনে রাখেন, মান্দার গাছ লাগাইয়া কিন্তু আম খাওয়ার আশা করলে আম হবে না। মান্দার গাছ লাগাইলে কাটার আঘাত পাইবেন, আর আম গাছ লাগাইলে আমি পাইবেন। মা আর বাবা যদি সুন্দর হয়, অবশ্যই ওই মা বাবার ঘরে সুন্দর সন্তান জন্ম নিতে বাধ্য। তার কারণ আল্লাহ নবী বলছেন আমার পরে নবী নাই। নবী কিন্তু এই কথাটা বলে নাই যে আমার পরে ওমর নাই, আমার পরে আবু বকর নাই, ওসমান নাই, আলী নাই, এমন কথা নবী বলে নাই। কারণ এখন পর্যন্ত যদি পৃথিবীতে মা আর বাবা সুন্দর হয়, এই সুন্দর মা আর বাবার ঘরে এখনো ওমরের মতো মানুষ জন্ম নেবে, আবু বকরের মতো মানুষ জন্ম নেবে, মুজাদ্দিদ আল ফিসানির মতো মানুষ জন্ম নেবে। যদি মা আর বাবা সুন্দর হয়, খাবারটা যদি আমাদের হালাল হয়, ইনকাম উপার্জন যদি আমাদের হালাল হয়, জবান যদি পবিত্র হয়, মিথ্যে কথা যদি না বলি, ওজন যদি কম না দেই, খাদ্যে যদি ভেজাল না দেই, চাঁদাবাজি যদি না করি, গরিবের মনে আঘাত যদি না দেই, ঈমান যদি স্বচ্ছ রাখি, আজও আমার সন্তান নেককার সন্তান হবে। আর যদি পক্ষান্তরে উল্টাটা হয়, গায়ে আমার শক্তি বেশি, যা খুশি তাই করতে পারি, যার কাছ থেকে তার কাছ থেকে টাকা নিতে পারি, ফোন করলেই টাকা আমার বাড়ি চলে আসে, রাত বিরাতে দোকানের সামনে যায় বলি দে দে, বললে আমারে দিয়ে দেয়। খাইলেন আপনি হারাম সম্পদ, বাড়িতে এসে বিবির লোকে মজা মারলেন, সন্তান হবে কি আব্দুল কাদের জিলানী? বুঝেন নাই মনে হয়।
আব্দুল কাদের জিলানী হবে না। লেখা রাখেন কপালের ভিতরে যারা চাঁদাবাজি করার স্বভাব যাদের চরিত্রের ভিতরে আছে, চাঁদাবাজি করেন ভালো কথা, চাঁদাবাজি করে কোটি কোটি টাকার মালিক হইবেন, অবশ্যই আপনার সন্তানটা ভালো সন্তান, চেহারা সুরত ভালো হবে, হারামের বলদ হবে, মইরা দেখেন এই সন্তান আপনার কোনো কাজে আসবে না। কারণ আপনার অবৈধ উপার্জনে এই সন্তান লালিত পালিত হয়েছে, আপনার রক্ত বংশ হারাম, সন্তান জন্ম দিচ্ছেন। আমরা তো মনে করি বিয়ে ছাড়া সন্তান জন্ম দিলেই হারাম দাদা হয়, জি না, হারাম খায়া সম্পদ, হারাম খায়া সম্পদ হারাম যদি হয়, এই সম্পদ দিয়েও যদি সন্তান জন্ম দেওয়া হয়, এটাও কি হয় বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, এটাও আমার সম্পদ, উপার্জিত সম্পদ যদি হারাম হয়, হারাম খায়া যদি আমার সম্পদ, এই সম্পদে রক্ত বংশ করে যদি আমার সন্তান জন্ম নেয়, এই সন্তানটাও কি? ভালো করে বুঝছেন? এজন্য আপ্রাণ চেষ্টা করতে হবে আমার উপার্জিত সম্পদ যেন হারাম না হয়। হ্যাঁ, কতটুকু আমি আবার বলি, খেয়াল রাখেন, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, কয়টা বলছি বলেন? চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই চারটা জিনিস যদি কোনো ব্যক্তির না থাকে, চিকিৎসার টাকা নাই, খাদ্য বস্ত্র কিনবেন টাকা নাই, তারপরে আপনি থাকবেন এরকম কোনো জায়গা বাসা আপনার নাই, এই লোকটা যতদিন পর্যন্ত চিকিৎসার টাকা না পায়, যতদিন পর্যন্ত কাপড়ের টাকা না পায়, যতদিন পর্যন্ত খাদ্যের টাকা না পায়, একটু আশ্রয় নেওয়ার জায়গা না পায়, তখন এই লোকটার জন্য হালাল আর হারাম বাঁচার কোনো দরকার নেই। যেমন খুশি সে সেমন ওই রকম ভাবে সম্পদ উপার্জন করতে পারে। সচ্ছলতা চলে আসছে, চিকিৎসার টাকা হইছে, খাবার টাকা হইছে, কাপড় কেনার টাকা হইছে, থাকার টাকা হইছে, তওবা করো। আর কিস্তি তো আর দরকার নাই, কিস্তি বাতিল। বুঝেন নাই মনে হয় আমার কথা? আপনি কিস্তি তুলতে পারবেন, আমরা এটা বললেন না যে হুজুরে কিস্তি তোলার ফতোয়া দিচ্ছে। আপনি কিস্তি যে তুলবেন না, গ্রামের ধনী যারা আছে কি আপনি টাকা কর্জ চান, বলবে বিষ খাওয়ার টাকা নেই। এরকম দরবেশ আছে না নাই? মাত্র নামাজ পড়ে গেল জামাতের সাথে, এই লোকটাও বাড়িতে টাকা আছে কিন্তু বাড়িতে গচ্ছিত টাকা, চাইলে কি কয় বিষ খাওয়ার টাকা নাই। কিন্তু যখনই বলবেন ভাই কোন জায়গায় যদি পান সুদের উপরে হইলে আমার আইনা দেন, আপনি পারবেন, আপনার অনেক লম্বা চূড়া হাত আছে, দেখবেন সন্ধ্যার পরে আপনার ফোন দিছে, এমন ভাবে যখন বললা টাকাটা তো আমার না, আমার মেয়ের ভাসুরের ঘরের টাকা, অথচ তার টাঙ্গের ভিতরে টাকা। বাটপার কথা, সমাজের সবচেয়ে এই লোকটা বাটপার ধনী মানুষ, তোর টাকা ঘরের ভিতরে রাইখা আমার মাইয়ার ভাসুরের ঘরের টাকা কালকে সকাল 10টায় আইসা নিয়ে যাও, কিন্তু মনে রাখবা মাসে মাসে কিন্তু লাভেরটা দিয়ে যাও। আবার এটা কয়ে আয়নার সামনে গিয়ে সকালবেলা দাড়িতে মেহেন্দি লাগায়, কি ধরবে সইটা? এটা আবার মসজিদের ভিতরে যখন মনে হচ্ছে হু হু করে কান্দে, শয়তান যখন হাসে, কি কত বড় বাটপার এটা, এটা আমার চেয়ে তো পাজির, আমার চেয়ে তো বড় লম্পট। ফিরিস্তা একটা আর একটারে কয়, দেখ কত ব্যাকল, আমল নামা কত সোজা ছিল, তুই যদি কর্জে হাসানা দিতি, হাদিসে আসছে কেউ যদি কাউকে কর্জে হাসানা দেয়, কর্জে হাসানা বোঝেন, আপনি এখন বিপদে পড়ছেন, চাইছেন ভাই টাকাটা দেন, 2 দিন পরে আমি আপনাকে দিচ্ছি, এই টাকা দিলে, এই টাকা সদকা করলে, দান করলে যে সওয়াব, তার চাইতে 3 গুণ সওয়াব কর্জ দিলে সওয়াব হয়। কিন্তু এটা নাই, কর্জ উঠে যাওয়ার পিছনে কিছু কারণও আছে, নিচে যার দেয় না, দেখা হলে সালাম কালাম দেয় না, আর এক রাস্তা দিয়ে যায়, যার কারণে সুদি কারবার সমাজে চলতেছে। এজন্য বললাম, ব্যথায় কথাগুলো বলি, ধনীরা যখন যাকাত দেওয়া বন্ধ করে দিল, ধনীরা যখন কর্জে হাসানা দেওয়া বন্ধ করে দিল, তখন এই সমাজের গরিব মানুষেরা কি করবে? হসপিটালে বউ সিজার করা লাগবে, টাকা পাবে কোথায়? ওই যে ধনী তো বলছে বাসুরের ঘরের টাকা আছে, নিজের টাকা নাই, কে দিবে তাকে টাকা? তখন এই গরিব লোকটার বউয়ের সিজারের জন্য, চিকিৎসার জন্য কিস্তি তোলা শরীয়ত তাকে নিষেধ করে নাই, কারণ কি নাই, তার টাকা নাই। কিন্তু যখন বউ সুস্থ হয়ে গেছে, কিস্তি পরিশোধ হয়ে গেছে, সিজদা দেয়া মালিকের কাছে মাফ চাও, মালিক ভুলবশত ধনীরা আমার টাকা দেয় নাই, গুনার কাজ জানছিলাম, কিন্তু সুরত যেহেতু ছিল, চিকিৎসা হয়ে গেছে, আমি আর কিস্তি তুলবো না, মাফ করে দেওয়ার মালিক আল্লাহ। আর আমরা শুধু ফতোয়া দেই কিস্তি তোলা হারাম, কে এই ফতোয়া দিবার পারো না যে ধনী কারা কারা আছে এদেরকে তালিকা করো, জাকাত না দিলে জোর করে জাকাত নাও। দারিদ্র বিমোচনের জন্য গরিব অনেক সময় দেখবেন ব্যবসা বৃদ্ধি করে, মহিলা মানুষের টাকার কারণে সংসার চালাইতে পারে না, স্বামী মারা গেছে, ধনীরা টাকা দেয় না, তখন এই লোক কি করবে? বিভিন্ন হোটেলগুলোর ভিতরে গিয়া এরা নিজেদের ইজ্জত আবরু বিক্রি করে তারা টাকা উপার্জন করতেছে।
আজকে আমরা কোথায়? আমরা শুধু ফতোয়া দিচ্ছি এটা হারাম, এটা বিদআত। ফতোয়া দেওয়ার বেলা আমরা এক নম্বরের ভিতরে আছি। দারিদ্র বিমোচনের জন্য আমাদের ভূমিকাটা কোথায়? আমাদের কোনো ভূমিকাই নেই। ওই বিধবার মহিলার যার বাবা মারা গেছে, জীবনে কোনোদিন আমরা উদ্যোগ নেই 2-4-5 কেজি বাদাম কিনে দেই, একটা বাক্স কিনে দেই, যাও বাদাম বিক্রি করে করে খাও, দিছি আমরা কোনোদিন কেউ? না, শুধু ফতোয়া দিয়ে বেড়াইছি আমরা। কিস্তি তোলা হারাম, এটা তোলা হারাম, সুদ খাওয়া হারাম, এটা হারাম, এটা হারাম, তো সব কিছু হারাম। আর ওই দরবেশে হ্যাঁ খালি সুদের উপর টাকা লাগাইবো, শুধু সুদের উপর টাকা লাগাইবো, মরার সময় তসবিহ টানবে আর বলবো দুনিয়ায় কিচ্ছু নাই, দুনিয়ায় কিচ্ছু নাই। তো দুনিয়ায় কিচ্ছু নাই এ যাবত কি করলি তুই? দুনিয়ায় বলে কিচ্ছু নেই, সব তার দুনিয়া। সম্মানিত হাজিরিন, এজন্য দারিদ্রতা বিমোচনের জন্য ধনীদের আগায় আসতে হবে। গরিবদের পিছনে যদি সচ্ছলতার পিছনে আমি শ্রম দেই, পরে যে হাসানা দেই, বাস সদকা করলে যে সওয়াব, আল্লাহ তাআলা ওই আমল নামায় সওয়াবগুলো দান করে দেবে। এটাও আমাদের জন্য পরীক্ষা। বলতেছিলাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বাবাও ভালো, মাও ভালো, সন্তানও দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম। বাবাও নবী, ছেলেও। এই কথাটা এই জন্য বললাম, বাবা মা যদি সুন্দর হয়, খাবারটা যদি হালাল হয়, মালিকের সাথে যদি মা আর বাবার সম্পর্ক হয়, অবশ্যই ওই ঘরে নেককার সন্তান জন্ম নেয়। দেখেন কেমন বাবা, কেমন সন্তান। কোরআনে হাকিম তার প্রমাণ করে। ফালাম্মা বালাগা মা'আস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাপ বেটার পরীক্ষা। আর ইসমাইলের ধৈর্য কেমন দেখো। শিশু ইসমাইল কত বড় হলেন? এক রাওয়াতে আছে 8 বছর, আর এক রাওয়াতে আছে 13 বছর। আল্লাহর পয়গম্বর সন্তানকে রেখে গেলেন, গত জুমায় শুনেছি, রেখে গেলেন আরবে, মরুভূমির ভিতরে রেখে গেছেন। আল্লাহর পয়গম্বর আসছেন 12 বছর, 8 বছর, 13 বছর, যে রাওয়ায়াতই হোক। আল্লাহর পয়গম্বর আসলেন কখন? রব্বে কারীম বলেন ফালাম্মা বালাগা মা'আস সা'য়া, যখন সন্তান তার বাবার সাথে চলতে পারে। তাফসীরে কিতাবের ভিতরে আসছে যখন সন্তান বাবার কাজে সহযোগিতা করতে পারে এমন বয়স। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন যাও পছন্দের জিনিস আমারে দিয়ে দাও। গেলেন আল্লাহর পয়গম্বর, যাওয়ার পরে পেয়ে গেলেন আল্লাহর পয়গম্বরকে। ইউসুফ আলাইহিস সালাম যেমন দেখা মতো চিনছেন তার বাবাকে, পয়গম্বর ইব্রাহিম শিশু ইসমাইলকে দেখা মাত্র ডাক দিয়ে কয় বাবা ইসমাইল। দেখা মাত্রই ইসমাইল দাঁড়ায় কয় আব্বা কেমন আছেন? সুবহানাল্লাহ। এখন কইবেন এতদিন পরে কেমনে চিনলো? এক নবীর খবর আর এক নবীর কাছে আছে, মালিক বলে দিছেন ইসমাইল ওই যে আইতেছে তোর বাপ। সুবহানাল্লাহ। কন্যা বাপ বেটা সামনে দাঁড়ায় গেছে, দাঁড়ায় গিয়া আমাদের মতো হলে 13 বছর সন্তান তো পাক না, তখন কি কইতো? মা থুয়ে গেছে কতদিন পরে, আজকে আবার কি জন্য আইছো? একদিনে তো খবরও নিলা না, কইতো কি না? দেখেন কেমন ভদ্র ছেলে। বাবার দিকে তাকে জিজ্ঞে আব্বা কেমন আছেন? পয়গম্বর আলহামদুলিল্লাহ ভালো। ভালো বলেই পয়গম্বর অশ্বর করে দিছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, এ বেটা আমি রাত্রে স্বপ্ন দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জব করতেছি। আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে জবাব দেয়া বললেন। এখন ইসমাইলকে জিজ্ঞাসা করে ফানজুর মাজা তারা, চিন্তা ভাবনা করে একটু বলো তুমি এখন কি করবা? আল্লাহর পয়গম্বর ইসমাইল দ্বারা কয় ইয়া আবাতি ফাআল মাজা তুমার, যা আপনাকে আদেশ করা হয়েছে আমার চিন্তা করা লাগবে না, ওইটা আপনি করেন। সুবহানাল্লাহ। বাবা যেমন সন্তানও তেমন। দেখেন প্রস্তাব আর জবাব সাথে সাথে বাবা কি বলছে? ফানজুর মাজা তারা, একটু চিন্তা কইরা বলো কি করবা। কিসের চিন্তা? আপনি নবী, আমি নবীর ছেলে, নবী তার মিথ্যা কথা বলতে পারে না। ইয়া আবা তিফআল, ইয়া আব্বা কইরা ফেলান, মাজা তুমার, আপনার রব আপনাকে জান আদেশ করছেন। কি পাইবেন জানেন? ইয়া আবাতি ফাল মাজা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই যে আমার আলোচ্য বিষয়। আল্লাহর পয়গম্বর কয় ওগো বাজান, যদি আপনি আল্লাহর আদেশ বাস্তবায়ন করেন আমাকে আপনি সিল্লাহ আল্লাহর ভিতরে পাবেন না, আমাকে আপনি সবর ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। নিজে স্বীকার করতেছেন যে আমি হতাশ হব না, যে আপনি আমাকে জব করবেন, মালিক আদেশ করছেন, চিল্লাহ আল্লাহ করব না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবেন। শিশু ইসমাইলের জবান থেকে এই উম্মতের আরেকটা শিক্ষা। কারণ কি? আমাদের নবীর জন্ম এই ইসমাইল বংশের। সুবহানাল্লাহ। কন্যা তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। বলেন ইব্রাহিম আলাইহিস সালাম এখন কইলে তার সমস্যা নাই নাকি?
আর একজন ছিল জোর করে বানাইছিল আর কি, 100 বছর আর কেউ কইতো না ইনশাআল্লাহ। এখন যতদিন চন্দ্র সূর্য জ্বলবে জাতির পিতা মানুষ একজনকে চিনবে, চিনলে এখন নাম কি? আর একবার কোন তো? হ্যাঁ, বেটা সারা মানুষের মধ্যে কইবেন, হিজলা মানুষের মধ্যে বলবেন না, রাস্তা ঘাটে যেখানে খুশি সেখানে বলবেন। কিসের জাতির পিতা? জাতির পিতা হলে ইব্রাহিম আলাইহিস সালাম হবে, মানুষ কোনোদিন জাতির পিতা হতে পারে না। যদি হয় আল্লাহর খলিল হবে আমাদের জাতির পিতা ইনশাআল্লাহ। আবার এরা আবার বানাইছে ওটা মুসলিম জাতির পিতা, এটা বাঙালি জাতির পিতা। তাহলে বাঙালি কি মুসলিম না নাকি? চিন্তা করছেন কেমনে ধোঁকা দেয় আমাদেরকে? না, আল্লাহ নিজে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লতের পিতা কে? আবার বলতে একটু দয়া নেই, ইব্রাহিম আলাইহিস সালাম। আর তার ঘরেই জন্ম নিলেন শিশু ইসমাইল। দুই বাপ বেটা দোয়া করছেন, আল্লাহ ইসমাইলের দরজা অনেক সুন্দর ছিল, আমি জব করতে চাইছিলাম, সে হতাশ হয় নাই, আল্লাহকে দোয়া কবুল করো, আখিরি জামানার পয়গাম্বর তো পাঠাইবাই, তাহলে আমার এই দোয়াটা কবুল করো, ইসমাইল বংশে যেন হয়। দেখেন এই শিশু ইসমাইল থেকেই আলাইহিস সালাম আমাদের শিক্ষাটা দেখেন। প্রথম ভাষাটা কি ব্যবহার করছেন? ইয়া আবাতি ফাআল মা যা তুমার, আব্বা আপনি কইটা ফালান যেটা মালিকের হুকুম, সাতাজিদুনি অবশ্যই আপনি আমাকে অচিরেই পাইবেন। কি পাইবেন? দরজশীলদের মধ্যে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আগে কইছে, কি বলছে বলেন? ইনশাআল্লাহ কথার আগে বলছে যে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে পছন্দ করে আর আমার ধৈর্য যদি আল্লাহ কবুল করেন, আমার ঈমান যদি সুন্দর হয়, আব্বা টেনশন করা লাগবে না, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পাইবেন। তাহলে এখান থেকে বোঝা যায় মুমিনের প্রত্যেকটা কথার আগে কি যেন বলতে হবে? বলেন কি যেন বলতে হবে? হ্যাঁ, আর আমরা মুমিন, বোকা মুমিন, ইনশাআল্লাহ বলি বিপদ যাওয়ার পরে। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এটা কিচ্ছা কই দিয়েছে অনেকদিন ধরে কই না তো, এটা কিচ্ছা কই। থানবী রহমাতুল্লাহি আলাইহি এক ঘটনা লেখেন, হুজুর বয়ান করতেছেন যে প্রত্যেক কাজের শুরুতে যদি বান্দা ইনশাআল্লাহ বলে তাহলে আল্লাহ তাআলা তার কাজে বরকত দেন, কাজটা সহজ করার জন্য আল্লাহ দুনিয়ায় ফেরেশতা পাঠায় দেন। এখন এই মহিলা বয়ান শুনে তার স্বামীরে কয়, হুজুরের বয়ান শুনছি ইনশাআল্লাহর বরকত অনেক বেশি, তুমি যেহেতু বাজারে যাইতেছো ঘোড়া কেনার জন্য, তাহলে ইনশাআল্লাহর আমল কইরো। এখন বেড়া হলো গাড়তারা, গাড়তারা বোঝেন তো, মানে বয়ে যা কয় হ্যাঁ উল্টাটা করে, টাকা আমার, শরীর স্বাস্থ্য ভালো আমার, তা আমার টাকা দিয়ে আমি উট কিনলে আবার ইনশাআল্লাহ বলা লাগবে কেন? আল্লাহ নারাজ হইলেন, যা তোর টাকা না তুই নিয়ে যা। এখন বেচারা গেছেন, সুন্দর করে বাজারে ঘুরতেছেন, ঘোরার পরে দেখে ঘোড়া পছন্দ হয়েছে, অনেক সুন্দর ঘোড়া। ঘোড়াওয়ালারা কয়, ভাই ঘোড়াটা কত টাকা? দামও দর সবকিছু ঠিকঠাক হয়েছে, একটু চালায় দেখেন। চালায়াও দেখছে সবই ঠিক আছে। এখন পকেটে হাত দিছে, মাশাআল্লাহ আরেকজনের টাকা 1 টাকাও নাই, পকেট ছিঁড়ে হাত দেয় ভিতরে বেরিয়ে গেছে। চিন্তা করছে, বউ যে কইছে আমার ইনশাআল্লাহ কই নাই। এখন ঘোড়াওয়ালা কয়, ভাই টাকা দেন। ইনশাআল্লাহ বাড়ির থেকে টাকা নিয়ে বের হইছিলাম, ইনশাআল্লাহ বাজারে ঢুকছিলাম, ইনশাআল্লাহ ঘোড়াও পছন্দ হয়েছিল, ইনশাআল্লাহ ঘোড়াটা চালায়াও দেখছিলাম, ইনশাআল্লাহ ঘোড়াটা ভালোই চলে, ইনশাআল্লাহ পকেটে হাত দিলাম, ইনশাআল্লাহ পকেটে টাকা নাই। অন কি করে বরাবর ইনশাআল্লাহ। আর বাড়ি গেছে, বউ জিগেছে ঘোড়া কই? তুমি কইছিলা ইনশাআল্লাহর আমল করো। ইনশাআল্লাহ বাজারে গেছিলাম, ইনশাআল্লাহ ঘোড়াও পছন্দ হয়েছে, ইনশাআল্লাহ চালায়া দেখলাম, ইনশাআল্লাহ ঘোড়াও ভালো, ইনশাআল্লাহ পকেটে হাত দিয়ে দেখি ইনশাআল্লাহ চলে টাকা নিয়ে গেছে। ওহন কইলি না আগে কইতে? আগে কইতে। এটাই শিক্ষা, ইসলামের শিক্ষা এটাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা আমি তো ধৈর্যশীলদের মধ্যে হতে চাই যদি মালিক চায়। আল্লাহ চাহে তো আপনার কাজ আপনি বাস্তবায়ন করেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবেন। দেখেন কেমন ধৈর্য নিয়ে গেলেন মিনা বাজারে, বাপ বেটার যুদ্ধ শুরু হয়ে গেল। কি পরীক্ষা দেখেন, আর কি পরিমাণ ধৈর্য, যেমন বাবা তেমন সন্তান, পাহাড় সম পরিমাণ ধৈর্য। শোয়াই দিছেন, শোয়াই দেওয়ার পরে পয়গাম্বরের ছেলে বলতেছেন যে আমি তো ধৈর্যশীলদের মধ্যে হতে চাই, জবে করতে গিয়ে যদি হাত লাড়াচাড়া লাগে আব্বা হাত পাটা একটু বেঁধে নেন। পয়গাম্বর হাত পা বাঁধলেন, বাঁধার পরেই যখন ছুরি চালায় দিবেন নিচে থেকে বলে আব্বা একটু সময় দেন। কি হয়েছে? হাত পা গুলো ছেড়ে দেন। কেন? আল্লাহর পয়গাম্বর ইসমাইলও ডাক দিয়ে কয়,
মানুষ যেমনে মরে এইভাবে মানুষ হাসরের মাঠে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে তালিম দিচ্ছেন তার সন্তান, আর বলে বাবা শোনেন, বান্দা দুনিয়া থেকে বিদায় নেয় যেমন, এই বান্দাটা হাসরের মাঠে আল্লাহ উঠাইবেন তেমন। এজন্য বাজান দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যদি শরীরটা পবিত্র হয়, এই বান্দাটা কবর থেকে উঠবে পবিত্র অবস্থায়, হাসরের মাঠে বান্দা উঠবে পবিত্র অবস্থায়। আল্লাহর পয়গম্বর বলেন বাজান আমি ধৈর্য ধারণ করলাম, হাত পা বাঁধা অবস্থায় যদি হাসরের মাঠে উঠি, মালিক যদি জিজ্ঞাসা করে ওরে ইসমাইল তুই মরতে চাস নাই, জব হইতে চাস নাই, তোর বাপ তোরে বাইন্দা জব করছে কবুল হয় নাই, তাইলে তো সমস্যা হয়ে গেল। আপনি তো ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাইবেন, দয়া করে হাতের বান পায়ের বান ছেড়ে দেন, লড়াচড়া করার কোনো সুযোগ নাই। কি পরিমাণ ধৈর্য দেখেন, জব হয়ে যাইতেছে, জব ডাইরেক্ট। আল্লাহর খলিল হাতের বান পায়ের বান গুলা ছেড়ে দিলেন, আবার যখন প্রস্তুতি নিলেন ইসমাইল তুমি রেডি হও, আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতেছি। আল্লাহর পয়গম্বর বলেন বাজান আর একটু সময় দেন। কি সময়? শিশু ইসমাইল নিজের জামার বোতাম গুলা নিজে খুললে, গেঞ্জিটাও নিজে খুললেন, খালি গা আব্বাজানের সামনে শুয়ে গেছেন। আল্লাহর খলিল ডাক দেখা ইসমাইল জামাগুলা খুললা কেন? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন ধরলাম ধৈর্য, বাড়িতে যে মা রাইখে আসছি, মায়ের তো এতটা ধৈর্য নাই, এই যে জামা দিয়ে দিলাম আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়া জামাগুলা মায়ের হাতে দিয়ে দিয়ে আমি ধৈর্য ধারণ করলাম মালিককে খুশি করার জন্য। আপনার আদেশ, মালিকের হুকুম আপনি বাস্তবায়ন করবেন। আমরা বাপ বেটা তো পাশ করলাম, মা যখন আমাকে তালাশ করবে আমার জামা কাপড় দেখা যেন কিছুটা আত্মতৃপ্তি পায়, জামাগুলা মায়ের কাছে জমা দিয়ে দিয়েন। এরপরও ধৈর্য হারা হয় নাই, বাবার কাছে জামাগুলা দিলেন। ইব্রাহিমের কেমন ধৈর্য, ছেলে জামা খুলে দেয়, এরপরও মালিকের জন্য সন্তান দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন। মালিক খুশি হলে সব খুশি হয়ে যাবেন। জামাগুলা পাশে রেখে দিলেন। খলিল তরবারি হাতে নিয়ে কয় ইসমাইল এখনো কি তোমার ধৈর্য আছে? আল্লাহর পয়গম্বর ইসমাইল ডাক দিয়ে কয় শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসমাইল ধৈর্যই ধরবে, ধৈর্য হারা হবে না। এজন্য মালিকও বলেন ধৈর্য যার যত সুন্দর বদলাও তত সুন্দর। আল্লাহর পয়গম্বরকে আল্লাহর উম্মতরা যখন নবীর উম্মতরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা চাইলে বনি ইসরাইলের মধ্যে আপনাকে পাঠাইতে পারতেন, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ইসমাইল বংশের ভিতরে আপনাকে কেন দিলেন? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে শোনো, আমাদের আদিপিতা বাবা আদম থেকে শুরু করে যত নবী ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, ধৈর্যের পরীক্ষা ইব্রাহিম পাস, এরপরেই সবচাইতে দামি পরীক্ষা ছিল বাবা ইসমাইলের, বাবা ইব্রাহিমের সন্তান ইসমাইলের পরীক্ষা। বাপ বেটার দুয়ার ফসল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীর ভিতরে যত নবী ধৈর্যের পরীক্ষা দিয়েছেন সবাই পরীক্ষায় পাশ করছেন, কিন্তু পরীক্ষাটা বেশি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের। বাপ বেটার ধৈর্য আল্লাহ পরীক্ষায় পাশ করায়া এই শেষ নবীকে আল্লাহ তাআলা ইসমাইল বংশের জন্ম দিয়া আমাদের জন্য একটা ঐতিহ্য রেখে দিলেন যে তোমরা ইব্রাহিমী বংশের লোক, তোমরা ইসমাইল বংশের লোক, তোমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এজন্য পৃথিবীর ভিতরে বাবা আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আসছেন এমন কোন নবী যায় নাই যে নবী ধৈর্যের পরীক্ষা দেন নাই। সমস্ত নবীদের ভিতর থেকে এইভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নিছেন। আর নবীদেরকে পরীক্ষা নেওয়ার কারণ হলো উম্মতকে শিখানো। কাকে শিখানো বলেন? উম্মতকে শিখানো। আর ইসমাইল আলাইহিস সালামের ধৈর্য দিয়ে আল্লাহ তাআলা এই উম্মতকে কি শিখাইতে চাইলেন? যে বাবা যদি তোমাকে ন্যায়সঙ্গত কোনো কাজে আদেশ করে বাবার কথা লঙ্ঘন করা যাবে না। বাবা যদি তোমাকে কোনো কাজের আদেশ করে, কাজটা যদি ন্যায়সঙ্গত কাজ হয় অবশ্যই তোমাকে কাজটা করতেই হবে। তার কারণ আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, ন্যায়সঙ্গত কাজে আব্বার ডাকে সাড়া দেওয়াও ঠিক এরকমই ফরজ। তার কারণ আল্লাহর পরেই দুনিয়ার জমিনে যাদের সাথে সফট কর্নার রাখতে হবে, যাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, এরা কারা? আল্লাহর নবী বলেন
হুমা ওয়ালিদাইন, এরা হচ্ছে তোমার মা আর বাবা। কারণ মা আর বাবা যদি কোনো ভালো কাজের আদেশ তোমাকে করে, এটাও সন্তানকে মানতে হবে। যদি সন্তান মানে, আর যদি এই কাজটা করতে গিয়ে যদি সন্তানের কষ্ট হয়, ধৈর্য ধারণ যদি করে, আল্লাহর নবী বলেন ইসমাইল যেমন আল্লাহ তাআলার কাছে বদলা পাইছেন, দুনিয়ার কোন নেক সন্তান যদি আব্বা আম্মার কথা মাইনা ধৈর্যের পরীক্ষা দেয়, আল্লাহ তাআলা তাদেরকেও বদলা দিবেন। এজন্য আমরা যারা সন্তান আদি দুনিয়াতে বেঁচে আছি, যাদের মা বাপ দুনিয়ায় বেঁচে আছে, আমরা আপ্রাণ চেষ্টা করব ন্যায়সঙ্গত কাজে। আমাদের আব্বা আম্মা যদি আমাদেরকে কোনো কাজে আহ্বান করে, অবশ্যই আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। তাহলে বিগত 6 জুমার আলোচ্য বিষয় একটাই, বিপদ যত বড়ই হোক, ধৈর্য যদি সুন্দর হয়, বাঁচায় দিবেন কি? দেখেন বাপ বেটার ধৈর্য, ইসমাইলের কুরবানি হওয়া লাগে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের জব করাও লাগে নাই, আল্লাহ শুধু পরীক্ষা নিছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইসমাইল এবং ইব্রাহিম এরা যখন পরীক্ষা দিতে চাইছে, ফাতাম্মাহুন্না, এরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করতে চান, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন কি দিয়া? ক্ষুধা দিয়া। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন দারিদ্রতা দিয়া। আল্লাহ পরীক্ষা করবেন নিজের নফসের ক্ষতি করে, অসুস্থতা দিয়াও আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আমরা সম্ভবত আলোচ্য বিষয়ের দ্বিতীয় জুমায় শুনে আসছি যে আল্লাহ তাআলা বান্দাদেরকে অসুস্থ দিয়েও পরীক্ষা করেন। যেমন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অসুস্থ দিয়ে পরীক্ষা করছেন। সাময়িক বিপর্যয় দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। যেমন ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাময়িক বিপর্যয় দিয়ে পরীক্ষা করেছেন। আমাদেরকেও আল্লাহ তাআলা এর অনেক পরীক্ষায় ফেলাইবেন। কিরকম পরীক্ষা? রাস্তা হেঁটে যেতেছি, হঠাৎ করে ঔষধ খেয়ে গেলাম। রাস্তা হেঁটে যাচ্ছি, একজন গালি দিল। রাস্তা হেঁটে যাচ্ছি, আমি অফিস ফ্যাক্টরিতে চাকরি করি, বেতন দেওয়ার কথা 10 তারিখ দিল না, 20 তারিখ হয়ে গেল, এটাও একটা পরীক্ষা হইতে পারে। আমি ব্যবসা করি, ব্যবসায়ী মানুষ, ব্যবসার উন্নতি নেই, এটাও একটা পরীক্ষা হতে পারে। আমার ঘর বাড়ি জ্বলে গেছে, এটাও পরীক্ষা হতে পারে। হতাশ হওয়া যাবে না। একটা জিনিস মনে রাখবেন, দুনিয়াতে যখন এসেছিলাম কিচ্ছু আনি নেই। বুঝেন নাই মনে হয় আমার কথাটা? দুনিয়ায় যখন এসেছিলাম কিচ্ছু আনি নেই, আবার যখন চলে যাব কিছু নিয়েও যাওয়া যাবে না। তাহলে তো আমার দুনিয়ায় কিছুই নেই। বুঝেন নাই মনে হয় আমার কথাটা? আমি আবার বলতেছি, দুনিয়ায় যখন মায়ের পেট থেকে এসেছিলাম ছিল কিছু? গায়ের কাপড়টাও ছিল না। তাহলে যখন এসেছিলাম খালি হাতে, কিছু নাই, আবার যখন চলে যাব কিছুই নাই। তাহলে দুনিয়ায় এসে আমার শব্দ ঢুকলো কেন? ব্যবসা আমার, সন্তান আমার, মাল আমার, এটা আমার, ওইটা আমার, সব আমার আমার আমার। নিঃশ্বাস শেষ, জিরো, কোনো কিছু নাই। তবে থাকলো কোনটা? মালিক বলেন কি থাকবে জানো? আমি বলে দেই, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। এসেছিলাম দুনিয়ার জমিনে খালি হাতে, দুনিয়ার জমিনে দুনিয়ার লোভে পড়ে সব কিছু করলাম। ব্যবসা আমার, সন্তান আমার, মাল আমার, বিবি আমার, ঘর বাড়ি আমার, ব্যাংক ব্যালেন্স আমার, ফ্যাক্টরি আমার, সব কিছু আমার। আবার যখন নিঃশ্বাসটা চলে গেল, খালি হাতে কবরে গেলাম, আমার কোনো কিছুই নাই। আল্লাহ রাব্বুল আমিন বলে, গোলাম তোমার কোনটা থাকবে জানো? ওয়াল বাকিয়াতুস সালিহাত, নেক আমল তোমার বাকি। আসলা খালি হাতে, যাইবা খালি হাতে। দুনিয়ায় বাঁচলা কতদিন, নেক আমল করলা কতটুকু, এটাই তোমার অবশিষ্ট থাকবে। এটাই নিয়ে গেলাম, আসছি খালি হাতে, যাবো খালি হাতে। কতটুকুন রেখে গেলাম, কি করে গেলাম, এটারই ফয়সালা হবে। একটু চিন্তা করেন তো, আল্লাহ না করুক, এখন মসজিদে আমরা যারা বসা আছি, এখন যদি নিঃশ্বাসটা বের হয়ে যায়, একটু পড়েই মানে কি মুহূর্তের ভিতরে জিজ্ঞাসা করা হবে, মালিক জিগাইবেন ফজরের নামাজটা পড়ছিলা, শুরু হয়ে গেছে হিসাব। এটা জিগাবে না যে ব্যাংকে কত টাকা রেখে আসছো, কয়টা ছেলে তোমার দুনিয়ায়, ব্যবসা সারাদিনে কতটা হইতো, সারাদিনের ব্যবসার হিসাব মিলাইলাম। খুব ভালো করে বুঝছেন, যদিও কথাটা খারাপ লাগবে। দোকানে গেলেন, অনেকে লেখা রাখে যে কয় টাকা থেকে বিক্রি শুরু করলাম, সন্ধ্যায় দোকানের হিসাব মিলাইলাম, সারাদিনের হিসাব মিলাইলেন। ব্যাংকে কত টাকা রেখেছিলাম, 10 বছর পরে ব্যাংকের কত টাকা দাঁড়াইলো, বাড়িতে এই জমিনে কত টাকা ইনভেস্ট করছিলাম, এখন কত টাকা হতে পারে, সবকিছুর হিসাব মিলাইলাম। মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে 16 বছর পরে বালেগ হয়েছি, এখন আমার 40 বছর। একবারও তো হিসাব মিলাইলাম না যে আমার জীবনের নেকের আমল বেশি না বদ আমল বেশি, একবারও তো হিসাব মিলাই। প্রতিদিনের বাজারের হিসাব মিলাই, দোকানের হিসাব মিলাই, সন্তান কয়টা, কে কয় টাকা আমাকে মাসে দেয়, এটার হিসাব মিলাই। সব হিসাব আমার কাছে ঠিক আছে, কিন্তু আমার জীবনের হিসাব আমার কাছে নাই। এজন্য জীবনের হিসাবটাও মিলাইতে হবে।
ব্যবসার হিসাব মিলাই দিকে যদি লস হয়, রাত্রিবেলা বাড়ি যাওয়ার সময় চাবিটা লারে আর কয় লস, একদিনেই কি লস, একদিনের ব্যবসায় লস, মন খারাপ, চেহারা মলিন, বাড়ির দিকে ঘুম নাই, ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে, তাহলে আমার আপনার যে 40 বছরের হিসাব লস, এটা তো একবারও চিন্তা করলাম না। একদিনের ব্যবসার হিসাব লস, তাতে এত কষ্ট, সারা জিন্দেগির হিসাব যাদের লস, এদের কি পরিমাণ কষ্ট হওয়া দরকার। এজন্য ভাই জীবনের খাতা যেন শূন্য না হয়, আমলের খাতা যেন শূন্য না হয়, ধৈর্য হারা হওয়া যাবে না। গুনাহ হইছে তওবা করতে থাকেন, আমলও চালাইতে থাকেন। বদ স্বভাব কিছু গুনাহ আছে মানুষ ছাড়তে পারে না, ওই গুনাহও চলতে থাকুক, আবার কইেন না যে আমি গুনাহ করতে কইতেছি, গুনাহও চলতে থাকুক, নেক আমলও বলেন বলেন নেক আমলও চলতে থাকুক। কারণ কি ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, যে নিশ্চয় নেক আমল খারাপ আমলকে দূর করে দেয়। গুনাহ করার স্বভাব, যে আমি মিথ্যা ছাড়তে পারি না, বলতেই থাকেন মিথ্যা, নেক আমলও করতে থাকেন, দেখবেন কোনো না কোনো সময় আল্লাহ দয়া করে আপনাকে ভালো বানিয়ে দিবেন।